বিএম আর্কিটেক্ট, ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট। স্বপ্ন আপনার, বাস্তবায়নের দায়িত্ব আমাদের। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান। আপনাদের সামনে নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হব। এই ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে বিএম আর্কিটেক্ট ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট। আমরা সারা বাংলাদেশে ডিজাইনের সার্ভিস দিয়ে আসছি অত্যন্ত দক্ষতার সাথে। আমরা চেষ্টা করি প্রত্যেকটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন করার জন্য এবং প্রতিটা ডিজাইনে কিছুটা ভিন্নতা আনার জন্য। তেমনি আজকে যে ডিজাইনটি নিয়ে আলোচনা করব, এই ডিজাইনটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। চলুন দেখা যাক এই ডিজাইনটিতে কি আছে। যেমনটি বলছিলাম, এখানে জমির মাপ আছে 32 ফিট বাই 55 ফিট, 4 শতক জমি। গ্রাউন্ড ফ্লোরে ফ্রন্ট সাইডে ছাড়া আছে 1.5 ফিট, ব্যাক সাইডে আছে 1.5 ফিট এবং বাম সাইডে আছে 2 ফিট এবং ডান সাইডে আছে 3 ফিট। এর 1400 বর্গ ফিট আছে গ্রাউন্ড ফ্লোরে। এটা হচ্ছে সামনের পুরোটা পার্কিং এরিয়া। বিল্ডিংয়ের ডিজাইনের সুবিধার্থে এখানে একটি বারান্দা রাখা আছে, এখানে একটি প্ল্যান্টার বক্স রাখা আছে, ফুল গাছ লাগানোর জায়গা। এটা হচ্ছে পার্কিংয়ে ওঠার জায়গা, র্যাম্প। পার্কিং এরিয়া আছে 26 ফিট 2 ইঞ্চি বাই 16 ফিট 11 ইঞ্চি। এটি হলো সিঁড়ি বিল্ডিংয়ে। মূল সিঁড়ি হচ্ছে এটাতে উপরে ওঠার জায়গা। এখন এটা হচ্ছে 2 রুমের একটি ফ্ল্যাট রাখা হয়েছে নিচতলায়। এখানে প্রথমে ঢোকার পরে আছে 12 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 6.5 ইঞ্চি ডাইনিং এরিয়া। এটি হলো মাস্টার বেড। মাস্টার বেড আছে 9 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। ব্যাক সাইডে একটি বারান্দা আছে এবং একটি অ্যাটাচ টয়লেট আছে। মাঝখানে একটি প্ল্যান্টার বক্স, মানে ফুল গাছ লাগানোর জায়গা রাখা আছে। তার কারণ আমরা যেভাবে গাছ কেটে বিল্ডিং তৈরি করতেছি, যদি বিল্ডিংকে একটু গ্রিনভাবে তৈরি করা যায়, মানে গাছের কিছু আকর্ষণ থাকে, তাহলে কিছু অক্সিজেন সেখান থেকে তৈরি হয়। যাই হোক, এটা হচ্ছে কমন টয়লেট, 4 ফিট বাই 6 ফিট 6.5 ফিট 7 ইঞ্চি। এটা হচ্ছে কমন বেড। কমন বেড আছে 11.5 ফিট বাই 11 ফিট। এটা হলো কিচেন। কিচেন আছে 7 ফিট বাই 5 ফিট 6 ইঞ্চি। চলুন দেখা যায় এখন টিপিক্যাল ফ্লোরে কি আছে। টিপিক্যাল ফ্লোরে 2 রুমের 2 ইউনিট আছে। টিপিক্যাল ফ্লোর এরিয়া 1500 বর্গ ফিট আছে। কিছু ফ্লোর এরিয়া বেড়েছে। চলুন দেখা যাক। এটি হলো সিঁড়িতে ওঠার পরে এই ফ্ল্যাটটিতে আমরা প্রথম দেখব। এটি হলো ডাইনিং এরিয়া। ডাইনিং আছে, ডাইনিং এবং ড্রয়িং এরিয়া একই সাথে। 14 ফিট 3 ইঞ্চি বাই 10.5 ফিট। এটি হলো মাস্টার বেড। মাস্টার বেড আছে 11 ফিট 4 ইঞ্চি বাই 11.5 ফিট। ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে। এখানে একটি ব্লেন্ডার বক্স আছে। এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট এই রুমের জন্য। এটি হলো কমন বেড। কমন বেড আছে 12 ফিট বাই 11 ফিট। ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে। এটি হলো কমন টয়লেট। এটি হলো কিচেন। কিচেন আছে 8 ফিট 1 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চি। এখন 2 নম্বর ফ্ল্যাটটিতে আমরা যাব। 2 নম্বর ফ্ল্যাটেতে কি আছে দেখা যাক। ঢোকার পরে আছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া আছে 14 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 6.5 ইঞ্চি। এটি হলো মাস্টার বেড। আমরা সবসময় চেষ্টা করে থাকি যে ডিজাইন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করার জন্য, তেমনি এই ডিজাইনটাও ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করা হয়েছে। এটি হলো মাস্টার বেড। পিছনে একটি বারান্দা আছে, অ্যাটাচ টয়লেট আছে সাথে একটা। এটি হলো কিচেন। কিচেন আছে 8 ফিট 1 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চি। এটি হলো কমন বেড। কমন বেডের সাথে একটি বারান্দা আছে। এটি হলো ওভারঅল ফ্লোর প্ল্যান। এখন আমরা দেখবো হচ্ছে 3D ডিজাইন। 3D ডিজাইনে কি আছে চলুন দেখা যাক। এটি হলো 3D ডিজাইন। সবসময় একই কথা বারবার বলা ঠিক না, তারপর বলতে হয়। আমরা সবসময় চেষ্টা করে থাকি ভিন্ন কোয়ালিটি বা ভিন্ন আইটেমের কিছু ডিজাইন আপনাদের সামনে তুলে ধরার জন্য। তেমনি এই ডিজাইনটি দেখুন। এটা হচ্ছে পার্কিংয়ে ওঠার জায়গা। এটা হচ্ছে মেন গেট। এপাশেও ফুল গাছ লাগানোর জায়গা রাখা আছে, এপাশেও রাখার জায়গা আছে, যাতে বিল্ডিংয়ের সৌন্দর্যটা ফুটিয়ে তোলা যায়। এবং নিচতলার থেকেই বারান্দা রাখছি, যার কারণে বিল্ডিংয়ের সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে। এখন এটি হলো দ্বিতীয় তলা। এটি হলো বারান্দার মডেল। আমরা ভিন্নতা আনার চেষ্টা রাখছি। এখানে যে প্ল্যান্টার বক্স, যেমনটি বলছিলাম যে গাছের কিছু জায়গা লাগানোর জায়গা রাখা আছে। এটি হলো বারান্দা। এটি হলো যে সামনে টয়লেট আছে। এখানে 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 সানলাইটের মতো রাখা আছে, যাতে ডিজাইনটা সামনে টয়লেট থাকলেও যাতে ডিজাইনটা সুন্দর হয়। এটি হলো ওভারঅল আমাদের ফ্রন্ট এলিভেশন। এরপরে দেখবো আমরা বার্ড সাইড ভিউ, যেটা এটা হলো ফ্রন্ট এলিভেশন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। এটি এই পাশের ডিজাইনটা একটু আলাদা করা হয়েছে, বিভিন্ন কালারের কম্বিনেশনে করা হয়েছে। এই পাশে দিয়ে একটা ছোট রাস্তা আছে। পিছনে বাড়ি থাকার কারণে এই পাশে জায়গা বেশি ছাড়া হয়েছে। ছাদের উপরকার ডিজাইন এটা, বার্ড সাইড ভিউ। যেটা ছাদের উপরকার ডিজাইনে কি আছে দেখি।
সর্বদা আমরা চেষ্টা করে থাকি ক্লায়েন্টের কথা অনুযায়ী ডিজাইন করার জন্য। ক্লায়েন্টের সুবিধা অসুবিধা মাথায় রেখে সবসময় ডিজাইন করতে হবে। তার কারণ একটি বাড়ি একটি সারা জীবনের স্বপ্ন থাকে একজন মানুষের, তার আগামী প্রজন্ম এই বাড়িতে বসবাস করবে, যার কারণে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা থাকে। এই কারণে সবকিছু মাথায় রেখে ডিজাইন করা হয়। এটি হলো ছাদের উপরকার দৃশ্য। এখানে রিপসের ডিজাইন রাখা হয়েছে এবং এখানেও কিছু গাছের ব্যবস্থা আছে যে গাছ লাগাইতে পারবে। তার কারণ এই যে জায়গাটাতে বিল্ডিং হচ্ছে, এখানে গাছ ছিল, বড় বড় গাছ ছিল, সেগুলো কেটে ফেলাই দিয়ে বিল্ডিং করা হচ্ছে। তাহলে আসলে আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিজাইন করে বাড়ি করবেন। তার কারণ ডিজাইন করে বাড়ি করলে অতিরিক্ত অর্থের অপচয় রোধ করা যায় এবং অনেকাংশে খরচ কমানো যায়। এই বিল্ডিংটি ফুল কমপ্লিট করতে যে টাকা খরচ হবে, তার থেকে প্রায় ফুল কমপ্লিট ডিজাইন করার কারণে 5 থেকে 7% খরচ কমে আসবে। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এখানে শেষ করব। ধন্যবাদ সবাইকে।